হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে গেছি। আজকে আমি একটা জায়গায় যাব বলে রেডি হয়েছি। তো ভিডিওটা শুরু হওয়ার আগে তোমাদের একটা কথাই বলবো, ভিডিও যদি ভালো লাগে আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ারটা করতেও কিন্তু ভুলো না। তো আমি এখানে হেলমেট ফেলমেট নিয়ে পুরো রেডি। এবার আমরা বেরাবো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কিন্তু তোমরা। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চলো, এবার আমরা হেলমেট হেলমেট পরে সবাই রেডি মেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা গাড়ি করে যাচ্ছিলাম। তো পাড়ার এখানে সামনে দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম আমাদের একটা মাঠ আছে। তো এই মাঠের মধ্যে এত সুন্দর করে সব বাচ্চারা ফুটবল খেলছিল, আর সবাই এক কালারের ড্রেস পরা। মাঠটা গ্রিন আর রেড কালারের ড্রেস পরে সবাই ফুটবল খেলছিল। এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো, খুব ভালো লাগছিল। চোখে দেখতে বেশি ভালো লাগছিল, ভিডিওতে অতটা ভালো আসেনি, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে দেখালাম, এটা শেয়ার করলাম। তারপর আমাদের এইখানে হচ্ছে বাড়ির সামনে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা এখন দমদম রোডে উঠবো। তো দমদম রোডে উঠে সোজা আমরা চিড়িয়ামোড়ের দিকে চলে গেলাম, মানে দমদম চিড়িয়ামোড়। চিড়িয়ামোড়ের দিকে গেলাম যখন, এখানে আমি মাঝে সাঝে পান খাই। তো সানডে করে আমি যখনই বেরাই এই দোকানটার থেকে আমি পান পান খাই একদম মোড়ের মাথায়। তো পান নিয়ে সোজা পান খেয়ে আমি আবার বেরিয়ে পড়লাম। তো এখানে চিড়িয়ামোড়ে আমরা ট্রাফিকে আটকে ছিলাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি আমি ছেড়ে দিয়েছিল। তো ট্রাফিক দিয়ে এখান দিয়ে সোজা আমরা চলে গেলাম আমরা হচ্ছে সোদপুরের দিকে। তো এখান থেকে যখন যাচ্ছিলাম তো রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, ভালোই লাগছিল। সন্ধে বেলা ছিল, বেশ হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, আর খুব ওয়েদারটা ভালো ছিল। আমার এরকম সন্ধেবেলা করে বেরোতে ভীষণই ভালো লাগে, সে যেখানেই যাক না কেন ভীষণই ভালো লাগে আমার। তোমাদের কার কার এরকম ঘুরতে যেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমায়। তো যাই হোক, আমি এখান থেকে সোজা দেখতে পাচ্ছ আমরা ডানলপ মোড়ের দিকে যাচ্ছি। তো ডানলপ মোড়ের দিকে যখন যাচ্ছিলাম এই ব্রিজটা তো দেখছিলাম, আমার এত ভাল লাগে ব্রিজটা। আমি বেশিরভাগ এই ব্রিজটা ইউজ হয়নি, আমি বেশিরভাগ যাইনি এই ব্রিজে। তো এক দুবার গেছিলাম, তো খুব ভালো লেগেছিল। তো আমরা আবার ট্রাফিকে পড়ে গেছিলাম। তারপর আমরা এখান থেকে ট্রাফিকটা শেষ করে মানে টপকে আমরা যখন যাচ্ছিলাম, এখানে ডানলপ মোড়ে কেএফসি ছিল, ঢাকা বিরিয়ানি ছিল, দোকানগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো কেএফসির সামনে দিয়ে যখন যাচ্ছিলাম খুব যেতে ইচ্ছা করছিল, কিন্তু সত্যি বলতে টাইমের অভাব ছিল বলে আমরা আর যাইনি। তো যাই হোক, এখানে তোমরা অনেকগুলো ট্যাক্সি দেখতে পাচ্ছ যার মধ্যে যাত্রী সাথী লেখা আছে। তো আমি একটা কথাই বলবো, যাত্রী সাথী অ্যাপসটা খুব ভালো। তোমরা যারা যাতায়াত করো বা কোথাও যাবে বলে ভাবছো, ট্যাক্সি বা ক্যাব নিয়ে যাবে, তো অবশ্যই তোমরা যাত্রী সাথী অ্যাপটা ডাউনলোড করে তোমরা সেটাকে দিয়ে তোমরা ক্যাব বুক বা ট্যাক্সি বুক করতে পারো। খুব রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। আমি অনেকবার যাত্রী সাথী করে আমি গেছি, আর খুবই ভালো তাদের ব্যবহার, আর খুবই কম রিজনেবল প্রাইসে তোমরা যাওয়া আসা করতে পারবে। তো যাই হোক, মেন আকর্ষণ আমরা চলে এসেছি সোদপুরে। এখানে মমিনা রেস্টুরেন্ট, তারপর হচ্ছে এখানে আরসালান। মানে সোদপুর ঢুকলেই বোঝা যায় যে এখানে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। তো যাই হোক, এত মানে সব খাবারের দোকান সোদপুরে খুলেছে, ওইদিকে চাউম্যান, এদিকে হাতারি, তারপর আবার চকদে ফাট্টে, তার মধ্যে কোষে কষা, সব 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 এখানে পাঞ্জাব রেস্টুরেন্ট, করিমস, সব রয়েছে। মানে কি নেই, যত রকমের খাবারের আউটলেট আছে সব মনে হয় সোদপুরে একই জায়গায় বিটি রোডের ওপরে রয়েছে। আর সব থেকে মেন আকর্ষণ যেটা তোমাদেরকে দেখানো খুবই ইচ্ছে ছিল, যেটা হচ্ছে এখানে ডি বাপির একটা বড় ব্রাঞ্চ ওপেনিং হয়েছে 10ই মেতে। ভীষণ বড় ব্রাঞ্চটা করেছে, এখানে বসে খাওয়ার একদম সুব্যবস্থা রয়েছে। আর এখানে তারপর ঔধ রয়েছে, তো এটা অনেকদিন আগেই খুলেছিল। তারপর মিত্র ক্যাফে, তারপর এখান থেকে আরেকটু এগিয়ে গেলে পরে কোষে কষা। আমি একটাতেও আমি যাইনি, আমরা বাইরের খাবার খুবই কম খাই।
আপাতত কোনো রেস্টুরেন্ট আমি যাইনি। আর এখানে আর্সেলানের আরেকটা ছোট আউটলেট রয়েছে যেটাতে ওই রোল চাউমিন ঠাউমিন পাওয়া যায়। তো এখানে আমি প্রায় দিনই আসি, আমার সোদপুরে খুবই আসা যাওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় আমি একটা রেস্টুরেন্টে ঢুকিও নি। আমি বাইরের খাবার সত্যিই খুব কম খাই। আর এইদিকে অনেকগুলো ছোট ছোট সব খাবারের দোকান রয়েছে। আর ওই ওপরে মানে ওইদিকে ম্যাক্স আছে, ট্রেন্ডস আছে, তার ওপরে বারবিকিউ নেশন। বারবিকিউ নেশনে তোমরা অনেকেই গেছো হয়তো, আমি আপাতত যাইনি। তো ইচ্ছা আছে কোনোদিনও যাওয়ার, জানি না কোনদিন যেতে পারবো কিনা। তো যাই হোক, এই বারবিকিউ নেশনটা সোদপুরে খুলেছে অনেক দিন আগেই, হয়তো তোমরা অনেকেই জানো না। বারবিকিউ নেশনটা কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির খাবার দাবার পাওয়া যায়, আমি শুনেছি, আপাতত কোনোদিনও যাইনি। এই যে ভালো করে তোমরা দেখে নাও বারবিকিউ নেশনটা, এই একদম ওপরে রুফটপ এটা রেস্টুরেন্ট খুলেছে ট্রেন্ডসের ওপরে, খুব ভালো। এখানে যারা যারা বারবিকিউ নেশন গেছো, এটা অন্য ব্রাঞ্চ আছে আমাদের দমদমে একটা ব্রাঞ্চ আছে, নাগের বাজারের দিকে। তো আরো অনেক জায়গায় ব্রাঞ্চ আছে, আমি ঠিক জানি না, দমদমেরটা আছে আমি এটুকুনি জানি। আর সোদপুরেরটা এখন নতুন কিছুদিন আগেই খুলেছে, তাও মোটামুটি 1-1.5 বছরের ওপরেই হয়ে গেছে। তো তোমরা যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিলাম, যদি কোনোদিনও যেতে চাও অবশ্যই তোমরা বারবিকিউ নেশনে সোদপুর আউটলেটে যেতেই পারো। যাদের কাছাকাছি সোদপুরে বাড়ি বা সোদপুরের আশেপাশে থাকো, তো অবশ্যই তোমরা বারবিকিউ নেশন যেতে পারো। তো যাই হোক, এখান দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছিলাম। তো এখান থেকে তোমরা জানোই যে সোদপুর স্টেশন রোডের ওপরে কত দোকান আছে, রেডিমেড সেন্টার, আদি রেডিমেড সেন্টার, সি নিকেতন, বিমল শাড়ি নিকেতন, মানে কি নেই সোদপুরে। সোদপুরে ভীষণই ভালো ভালো সব দোকান আছে। আর এখান থেকে যখন যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল, আর রেডিমেড সেন্টার ফেন্টারগুলো এত সুন্দর করে সাজিয়েছিল, হয়তো অক্ষয় তৃতীয়ার জন্য হয়তো, আর এমনিও সবসময় সাজানো গোছানোই থাকে। আর এখানে জিনিসপত্রগুলো নো ডাউট খুবই ভালো। তো তোমরা যারা কেনো বা জানো তারা হয়তো নিশ্চয়ই জানো যে ওদের জামা কাপড়ের কোয়ালিটি কতটাও ভালো। তো এখান থেকে যখন যাচ্ছিলাম ব্রিজের ওপর থেকে, তো দেখতে পাচ্ছিলাম সোদপুর সুপার মার্কেট। ছোটবেলায় এখান থেকে অনেক জামা কাপড় কেনা হয়েছে আমার, আমি বেশিরভাগই সোদপুর সুপার মার্কেট থেকেই জিনিসপত্র কিনতাম, মা বাবা ওখান থেকেই বেশিরভাগ কিনে দিত। তা ব্রিজের ওপর থেকে এখানে সোদপুর স্টেশনটা পুরো দেখা যাচ্ছে, আর কি ভালো লাগছে দেখতে। আমি যখনই যাই আমি এই ব্রিজের ওপরের থেকে আমি ওই সোদপুর স্টেশনটা হাঁ করে দেখতে থাকি, এতবার গেছি এখান থেকে, তারপরেও মনে হয় যে আমি দেখতেই থাকি দেখতেই থাকি। তো এইদিকে যখন আসলাম ব্রিজটা টপকে, তারপর এখানে সেনকো গোল্ড, তানিস্ক, মানে এবার সব গোল্ড কালেকশনের জুয়েলারি দোকান তোমরা দেখতে পারবে। হ্যাঁ, এদিকে আছে, এদিকে আবার তোমরা ডমিনোস পাবে, বাটার শোরুম আছে। তারপর আমরা সোজা ঢুকে গেলাম দিদির বাড়িতে। এখানে দিদির ছেলে ড্রয়িং কম্পিটিশন থেকে এত প্রাইজ পেয়েছে, ওর আরও প্রাইজ আছে, সেগুলো তোমাদের সাথে দেখালাম। আমার বড়দের ছেলে খুব সুন্দর ড্রয়িং করে, আর এখানে ওর বাড়িতে গেলেই আমার ছেলেও ড্রয়িং করার হুজুগ উঠে যায়। বাবারে বাবা, ও তখন এত ড্রয়িং করতে ভালোবাসে, মনে হয় ও ড্রয়িং মানে বিশাল শেখে। যাই হোক, এখানে একটু গল্প টল্প করে খাওয়া দাওয়া খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে গ্রেট ইস্টার্নে। গ্রেট ইস্টার্নে যাওয়ার পথে এখান দিয়ে আবার তোমাদের সাথে ওই দিক দিয়ে দেখাতে দেখাতে যাচ্ছি যে এখানে আরও কটা জুয়েলার্সের দোকান আছে, যেটা অঞ্জলি জুয়েলার্স আর পিসিচন্দ্র জুয়েলার্সের আরেকটা নতুন আউটলেট খুলছে এখানে। একটা এখানে ওপেন করাই আছে, আরেকটাও আউটলেট খুলছে আমি দেখলাম, মানে ওখানে এখনো কাজ হচ্ছে, তো সেটা আমি ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, এবার সোজা আমরা চলে এলাম গ্রেট ইস্টার্নে। গ্রেট ইস্টার্নের সামনে তো দেখলাম ভেতরটা বিশাল ভিড়, প্রথমে তো বুঝিনি যে ফার্স্ট ফ্লোরে বেশি ভিড় নেই। সেকেন্ড ফ্লোরে যখন আমরা গেছিলাম, বাপরে বাপ, দেখে মনে হলো যে মানে কি বলবো, এসির কাউন্টারে বিশাল ভিড় ছিল। তো যাই হোক, আমি একটাই কথা বলবো, সোদপুর গ্রেট ইস্টার্নের যারা মানে স্টাফরা আছে, এত ভালো ব্যবহার আর এত ভালো তাদের মানে কি বলবো, সবকিছু ওদের একদম ভালো। তো আমি ভেবেই নিয়েছি এরপর থেকে যাই করি না কেন, তো আমরা গেস্ট ইস্টার্ন থেকেই কিনবো। আর সোদপুর আউটলেটেই বেশিরভাগ আমার যাওয়ার ইচ্ছা আছে। তো আমরা এখানে বাইরে একটুখানি বেরিয়েছিলাম, আমাদের একটা দরকারি কাগজ আনতে দিদি ভুলে গেছিলো বলে, তো সেটার জন্য
দিদি বেরিয়েছিল। আর এখানে হচ্ছে ম্যানেজার, এটা গ্রেট ইস্টার্নের। তো তিনি সিনিকে ভীষণ আদর করছিল, ভীষণ ভালোবাসছিল, ওকে জল এনে দিয়েছিল, চকলেট দিয়েছিল, বিস্কিট দিয়েছিল, মাজা ফুটি কত কিছু যে দিয়েছিল। আর ওনার সাথে ও কথা বলে আছে, আর এখানে কত মানুষ ওকে নিয়ে একেবারে মনে হচ্ছিল ও একটা সেলিব্রিটি আর সবাই ওকে দেখতে এসেছিল। আর সত্যি বলতে এত ভালো তাদের ব্যবহার যে কি বলবো। তো যেখানে এসছি তো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিই। আর এইটা হচ্ছে একদম তোমাদের গ্রেট ইস্টার্নের ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে সব রকম জিনিস পাওয়া যায়, যেমন চিমনি, ফ্রিজ, যত রকম ইলেকট্রিক্সের জিনিস আছে সেইগুলো তোমরা পেয়ে যাবে। আর এখানে যেই রকম চাইবে সেরকম কোম্পানির জিনিস পাবে। আর এখানে এসি তো মানে কি বলবো, আমার দিদি হচ্ছে এই এসিটা বুকিং করলো। তো এখানে দিদি এই এসিটা নিল ক্যারিয়ার কোম্পানি। তো এসিটা দেখতে এত সুন্দর, ওই ভেতরে যে একটা দাগ মতন রয়েছে, তো সেটার থেকে এলইডি লাইট জ্বলে। আর তার সাথে ডিসপ্লেতেও মানে লেখা উঠবে, মানে ওটাতেও লাইট জ্বলবে। আর এই ভেতরটাতে পুরো ওয়াশিং মেশিনের ভর্তি একদম রয়েছে, মানে এত সুন্দর সব জিনিসগুলো লাগছিল, মনে হচ্ছে সব জিনিস বাড়িতে নিয়ে চলে আসি। আর এখানে এসি তো মানে প্রচুর তোমরা কালেকশন পেয়ে যাবে। আর সব থেকে বেশি যে এখানে যে কোনো জিনিসে তোমরা অনেক রকম ডিজাইন, অনেক রকম কালার, অনেক রকম প্রোডাক্টের কোম্পানি, অনেক রকমের তোমরা পাবে। যে একটা যে চয়েস হলো আর একটা চয়েস হলো না এরকম না, তোমাদের চয়েস হবে। আর এই ফ্রিজটা আমার ভীষণই ভালো লেগেছে। এই প্রাইস আমি বলবো না, কিন্তু ফ্রিজটা খুব 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 সুন্দর। ভেতরে এত সুন্দর স্পেস রয়েছে আর এত সুন্দর ফ্রিজগুলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। এদিকে অনেক ফ্রিজ ছিল, তো তার থেকে সব থেকে আমার ওই ফ্রিজটাই বেশি ভালো লেগেছে, হায়ার কোম্পানির। তো এইদিকে অনেক রকমের তোমরা কোম্পানির ফ্রিজ পাবে, সব এইগুলো প্রিন্টেড ফ্রিজ। আর ওইদিকে ছিল হচ্ছে গিজার, তারপর হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, মাইক্রোওভেন, কুলার, ফ্যান, মিক্সার, আয়রন, তারপর আরো অনেক কিছু। আর সব কটা জিনিসের এত সুন্দর কালারফুল, এত সুন্দর জিনিসগুলো যে আমার ভীষণ ভালো লেগেছিল। আর এখানে হচ্ছে তোমরা পেয়ে যাবে হচ্ছে অ্যাকোয়াগার্ড। অনেক রকমের কোয়ালিটি আছে, অনেক রকমের কোম্পানি আছে, যত রকমের মানে কোম্পানি আছে সবই মানে এখানে একই ফ্লোরের মধ্যে পাওয়া যাচ্ছিল। আমার তো দেখে খুব ভাল লাগছিল। আমি ফার্স্ট টাইম আমি গ্রেট ইস্টার্নে গেছি, নিজে গেছি। আগে আমার জিনিস বাড়িতে নেওয়া আছে, আমার এসি গ্রেট ইস্টার্ন থেকেই নেওয়া, কিন্তু আমি যাইনি। এইবার ফার্স্ট টাইম আমি গেছিলাম দিদির এসি কেনার সময়। তো আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। তো গ্রেট ইস্টার্নে তোমাদের সবাইকে বলবো, যদি কোনো ইলেকট্রিকের জিনিস কিনতে হয় তো অবশ্যই সোদপুর গ্রেট ইস্টার্ন তোমরা যেতেই পারো। আর সত্যি এদের ব্যবহার, স্টাফগুলোর ব্যবহার এত ভালো, আমার তো ভীষণই ভালো লেগেছে। নেক্সট টাইম আমি এখান থেকেই জিনিস নেব। তো এখানে দেখো সিনি এই আঙ্কেলটার সাথে খুব খেলছিল। একদম কথা হবে না, একদম কথা হবে না। আস্তে আস্তে বাবাই। তো এটা হচ্ছে গ্রেট ইস্টার্নের ম্যানেজার দাদা, যেটার সাথে সিনি খেলছে। এত ভালো ম্যানেজার দাদা যে, আর সবাই ওখানকার সবাই খুব ভালো, বারবার বলছি। তো যাই হোক, এখান দিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে যাওয়ার সময় এখান থেকে একটা তরমুজ নিয়েছি, নিয়ে আমরা সোজা বাড়ির দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে ব্রিজের নিচে, মানে আমাদের দমদম ব্রিজের নিচে যে রাস্তাটা আছে, এত সুন্দর করে এখানে সাজিয়েছে, রাস্তাটাকে কালারফুল করেছে, প্লাস লাইট ফাইট দিয়ে খুব সুন্দর করেছে। তো যাই হোক, আমি এবার বাড়িতে চলে এসেছি। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না কিন্তু। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এইটুকুই, টাটা।